একই অপরাধ যখন একজন দায়িত্বশীল ব্যক্তির দ্বারা সংগঠিত হয়, তখন তার জন্য সেই অপরাধের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। আমার এক সহকর্মী অস্ট্রেলিয়াতে ডাক্তার হিসেবে যখন কাজ করছিলেন, তখন উনার বিরুদ্ধে কয়েকজন রোগী ইনডিসেন্ট ব্যবহারের কমপ্লেইন করলেন এবং সেটা প্রমাণিত হয়। এইটা আ জ কোর্টের রায়ে তাকে ১০ বৎসরের সাজা দেওয়া হয় এবং রায়ের দিন জাজ ব্যাখ্যা করেছিলেন যে, এই ধরনের অপরাধ যার হাতে একজন রোগীর আ দায়িত্ব এবং তার কি বিশ্বাসযোগ্যতা যার হাতে, সে যখন এইরকম একটা বিশ্বাস ভঙ্গ করে, তার ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা এই দেশে থাকে না এবং তার অপরাধটা আ অমার্জনীয় এবং সাংঘাতিক পর্যায়ের। একইভাবে বাংলাদেশের যে ঘটনা এখন ঘটছে, আ গুম খুনের যে আইসিটির যে মামলায় যাদেরকে অপরাধী হিসাবে আ আ প্রাথমিক প্রমাণ পেয়েছেন, সেই ২৩ জন জেনারেল, ওনারা ওনাদের র‍্যাংকিং এর জন্য, ওনারা এত উপরের স্তরে র‍্যাংকিং এর জন্য ওনাদের অপরাধের মাত্রা আমার আমার মতে অত্যন্ত জঘন্য এবং সর্বোচ্চ মাত্রায় অপরাধ অপরাধী ওনারা এবং সেইভাবে ওনাদের বিচার হওয়া উচিত। এবং আ কারণ তাদের হাতে ছিল আমাদের জানমালের দায়িত্ব এবং এই দায়িত্ব পালন আ না করে উল্টা যাদেরকে আ রক্ষা করার কথা তাদেরকে তারা হত্যা করেছে এবং নির্মমভাবে, নির্দয়ভাবে এবং অন্যায়ভাবে। তাই ওনাদেরকে বাঁচানোর যারা চেষ্টা করছেন, তারা কখনোই একটা ভালো কাজ করছেন বলে মনে করার কোনো কারণ নাই।